আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো বরাবরের মতো ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো এখানে দেখতেছেন মেয়ের স্কুলে দিয়ে আসছি, আইসা আবার মেয়েরে নিয়ে আসছি, এবার মেয়ের জন্য পাউরোটা, আমার জন্য তন্দুরুটি আর ডাল বাছি নিয়ে আসছি। মেয়েরে খাওয়াবো, আমি খাবো, যেহেতু আজকে আর রোজা রাখি নাই। নাস্তা খাওয়া শেষ হইলে একটু আম কাটবো, চারতলা বাড়িতে আম দিছে, ওই আমগুলোর আচার দিব, রসুন বাটবো, তারপর সরিষা বাটবো, এগুলো আম কাটা শেষ, কাইটা কুচা, তারপর আচার দিব। তো আসলে রান্না বাড়া করতে হবে। তো এই যে এখানে আম নিচি কাইটা হলুদ মরিচ লবণ দিয়ে মাইখা রাখছি। তারপরে এটাকে আমি বোম্বাই মরিচের আচার দিব, বাগার দিব। আমি আচার দিতে পারি না, আমি আমার মামির কাছ থেকে দেখছি আচার দেওয়া শিখছি, কারণ আমার মামি প্রচুর আচার দিত। তো আমি একটু হালকা পাতলা দেখছি, দেখে একটু ওটুকু শিখছি। তো আমার মামি বলতো শিখো শিখো কীভাবে আচার বানায়। তো আমি কখনো জানি না কীভাবে আচার বানায়, চোখে চোখে যেটুকু দেখছি এটুকুই, বেশি কিছু না। আমার মামি মাশাআল্লাহ অনেক আচার বানাইতে পারতো। তার আচার খাইলে, একবার খাইলে তার আচারে প্রেমে পড়ে যাবেন, এত মজার মজার অনেক রকমের আচার। তো আমিও ট্রাই করতেছি, কারণ আমি তো আচার বানাইতে পারি না, আমার আচার কে দিব। তো আমার হাজব্যান্ড আবার আচার খুব পছন্দ করে, বউও কিছু। তো আমি চেষ্টা করতেছি আচারটা বানানোর জন্য, দেখি পারি কি না। যাই হোক, এই তো এখানে সরিষা বাটা এক বাটি দিয়ে দিছি, তারপর রসুন বাটা দিয়ে দিব, প্রায় 7-8টার মতো বোম্বাই মরিচ, কাঁচামরিচ দিছি, যাতে ঝালের জন্য একটু হালকা চিনি দিয়ে দিব, আর রসুন বাটা কয়েকটু দিয়ে দিব। তো এটা আমি আন্দাজ মতো দিয়ে দিতেছি, জানি না উপরে কী হয়। তো আচার দিছি রোদের জন্য, তো রোদ চলে গেছে, ঝড় বৃষ্টির দিন শুরু হয়ে গেছে। এখন আমি আচার দিছি আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আর আচার রোদ দেওয়া যাবে না, যেহেতু আর এখন আমি রোদ কোথায় পাবো। এই দেখেন আমার আচারটা কালারটা কত সুন্দর আসছে। আমগুলো একদম কুচি ছিল, মানে আমগুলা মানে আঁশ আঁশ হয় না, অল্প অল্প ছিল। তো একটু নাড়াচাড়া করে এটা আবার ভুলে বাড়বো, বাড়ার শেষ হলে দেখি আজকে মেঘ সাজাইছে, প্রচুর বৃষ্টি হবে। তো চাইছিলাম রোদে দিতে, তো আমার মামির দেখছি রোদে আচার রোদে দিত, অনেক রোদ দিত। আমি রোদ কোথায় পাবো? তো আমি তো আর রোদে দিতে পারবো না, কি করার, কিছু করার নেই। রোদ উঠলে তখন আবার দিয়ে আসতে হবে আচারগুলার বোয়ামগুলা ছাদে, 7তলার উপরে দিয়ে আসতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। আচার টাচার রান্না শেষ হইলে, এখন আবার প্রচুর বৃষ্টি সাজাচ্ছে, এটা হইলে আবার রান্না করব, রান্নার জন্য কাটাকুটা করব, তারপর আবার রান্না করতে যাব। তো একটু বৃষ্টি সাজাইছে, আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করি। এই দেখেন প্রচুর বৃষ্টি সাজাইছে, অন্ধকার হয়ে আসছে। তো এখন দিব আসর আজান। আসর আজানের সময় প্রচুর অন্ধকার, মনে হইতেছে মাগরিবের আজানের হয়ে গেছে। এরকম ঝড় বৃষ্টি বছরে ফার্স্ট টাইম ঝড় বৃষ্টি হইতেছে বেশি বেশি। কোন কোন অঞ্চল হইতেছে তা জানি না, কারণ আমাদের এক রানীগঞ্জ ভালোই ঝড় তুফান হয়ে গেছে, কতদিন থাকে তা জানি না। তো আমি একটু ভিডিও করতেছিলাম। আমি এখন একটু যাবো এসে কাছে কাছে যাই, একটু বৃষ্টি নাড়াচাড়া করবো, একটু বৃষ্টির কাছে যাব। বৃষ্টি ধরতে, বৃষ্টিতে গোসল করতে ভালোই লাগে, কিন্তু আমি বৃষ্টিতে বেশিক্ষণ গোসল করতে পারি না, কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে। তো বৃষ্টিতে ভিজতে পারি না, তখন বৃষ্টিতে বেশি ভিজলে আমার চুলকানি উঠে যায় হাত পায়ে। তো এই অবস্থা, চেষ্টা করি গোসল ইয়ার জন্য ভিজতে। তো মেয়েটা আবার দুষ্টামি করতেছিল বৃষ্টিতে, মা আমার খুলে নাও খুলে নাও। তা ঘরে এসে বসে এসে রান্না আছে, এই তো রান্না বাড়াচ্ছিল, রান্না বান্না করতে হবে। এখানে সে বড় বড় করলা আনছে, করলা ভাজি করবো, দেশের ডাটা দিয়ে মাছ রান্না, পাঙ্গাস দিয়ে গুঁড়া মাছ, বাইলা মাছ রান্না করব। আর এখানে মুগ ডাল বসাই দিয়েছি, মুগ ডাল, কারণ আজকে মুসুর ডাল রান্না করিনি, আম ডাল রান্না করিনি, আজকে মেয়ের জন্য মুগ ডাল রান্না করছি। তো এখানে এসে পাঙ্গাস মাছ এসে ভাজতেছি 4 পিস। আমি খাবো, ওর বাবা মাছ খাবে না, মেয়ে খাবে আর আমি খাবো। এই যে মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, হয়ে গেছে। যেহেতু কারেন্ট ছিল না, কারেন্ট একটা বাড়ি মারছে, ভিডিও করতে পারিনি। এই যে এখানে আবার করলা ভাজি বসাই দিচ্ছি, গ্যাস নাই আজকে, গ্যাস আসতে দেরি হবে। তো এখানে সিলিন্ডারে এসে করলা ভাজিটা বসাই দিতেছিলাম।
করলা ভাজি যে বেশি বেশি করে মানে পেঁয়াজ দিলে করলা ভাজিটা মজা হয়। তো আমি ট্রাই করলাম একটু ভালোই দেওয়ার জন্য, তো আরও দিলে আরও মজা, অল্পই দিছি। তো হালকা একটু হলুদ দিয়ে দিব কালার আসার জন্য। করলা ভাজিটা একটু সবুজ সবুজ থাকলে খেতে মজা লাগে একদম। অনেকেই খায়, অনেকে মানে করলা ভাজি খায় একদম ভাজা ভাজা, তারপর অনেকে আছে আদা কাঁচা খায়, কেউ আছে ভালো করে করে। তো আমি একটু সবুজ সবুজ থাকতে ভালো লাগে। দেখেন তো কতগুলো করলা নিছি, আমি একা মানুষ, অনেকগুলো করলা নিছি। তো এগুলো করলা ভাজি করবো। আমার করলা ভাজি অনেক পছন্দ, মানে ভাজির ভিতরে আমি সব কিছু পছন্দ করি মাশাল্লাহ। আমি সব কিছু, আমার খাওয়ার কোনো বাস নাই মাশাল্লাহ, আমি সবই খাই। তো একটু শাক ঠাক মাছ টাছ একটু বেশি খাই। তো আমি এসে যে করলা নিছি, করলা ভাজি করব। লাউ সিজনে লাউ শাক খাই, পুঁই শাকের দিনে পুঁই শাক খাই, কলমি শাক, মানে শাক বলতেই খাই, আমি সব শাক খাই। তো এই হচ্ছে ভাজি প্রায় হয়ে আসছে, করলা ভাজিটা বসাই দিয়েছি। ওই চুলায় মাছ হইতাছিল, দেরি হয়ে গেছে রান্না করতে করতে আজকে। এটা রান্না করলে আমার রান্না শেষ। তো আমি যে এখানে আসছি, এখন বাজে 3:05, রান্না প্রায় শেষ। তারপর আমি এই ঘরদুয়ার মুছবো, মেয়েরে ভাত দিব। মেয়ে বলতেছে আম্মু আমার ভাত দিয়ে যাও, তো ওরে ভাত দিয়ে যাই আমি গোসল করতে যাব। তো এখানে যে ডাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি, এখানে হচ্ছে গুঁড়া মাছ, বাইলা মাছ, এটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নেই। আর এটা হচ্ছে করলা ভাজি, আর ওটা হচ্ছে মুগ ডাল, আর ওটার ভিতরে ছিল ভাত। যাই হোক, আজকের রান্না বাড়া, দুপুরে রান্না বাড়া আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন আমার মেয়েকে ভাত দিব, মেয়েকে ভাত দিয়ে এসে তারপরে আমি গোসল করতে যাব। মেয়ে যে ডালটা আজকে বেশি ঘন হয়ে গেছে, মুগ ডালটা কিন্তু মজা হয়েছে অনেক। আমাকে মেয়ের যত ডাল, মানে 4 বেলা যদি ওরে ডাল দেন, 4 বেলা সেই ডাল ভাত খাবে, মানে তার ডাল ভাত অনেক পছন্দ। ডাল রান্না করছো কিনা, ডাল রান্না করছো কিনা, এই ডাল ভাত এটাও পছন্দ, আবার বিরিয়ানিটাও খুব পছন্দ করে। যাই খাওয়া দাওয়া শেষ করলাম, বিকালে একটু রাস্তা হাঁটতে গেলাম। আবার চিন্তা করলাম যে একটু পরে যাই, পাঁচতলাম, ভাবি অসুস্থ, নিজে ভাইয়ের বউ, তো আর একটু দেখতে গেলাম। দেখতে গেলে আন্টি দেখেন কত কিছু বের করতে, বলে কি শুটকি নিয়ে যাও। তো আন্টি আবার শুটকি ধরাই দিল, যে চান্দা শুটকি, এখানে চিংড়ি শুটকি, অনেকগুলো শুটকি কুয়াকাটার থেকে পাগল ভাই আনছে। তো আমাদের আবার দিয়ে দিছে, প্রথম মাছ আনছে, অনেকগুলো দিছে, ওগুলো খাওয়া শেষ পরে আবার আজকে দিচ্ছে। আর এখানে যে দেখি আমার ভাবির জ্বর ছিল, ঠান্ডা ছিল, ওর আবার মুচি অসুস্থ ছিল, দেখে কিছু ভালো না, ও আবার বা এটা মনে হয় ব্লেন্ডার করছে, ও আবার দেখেছে আবার রান্না করতেছে। তো ওর ঘেরানি আর থাকতে পারতেছিলাম না, তো আমি আবার একটু ভিডিও শ্যুট করলাম, দেখি ও রান্না করতেছিল। আর আমি একটু কড়াইটা একটু কড়াটা উদাম করে দেখলাম কি রান্না করছে। তো আন্টি পাশে রান্না করছিল মুরগির মাংস, একটু ভিডিও করলাম আর দুষ্টামি করতেছি ওর সাথে। ও রান্না করতেছিল, দেখতেছিলাম, বলতেছিলাম মজা হবে না, লবণ হয়েছে, এইটা সেইটা, দুষ্টামি, এত তেল দিতেছ কে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, কারণ আমার আসার সময় আমার আবার দিয়ে দিছে ভর্তা, আপু ভর্তা নিয়ে যান, শুটকি দিয়ে দিছে অনেকগুলো আনছি। তো শুটকি ভর্তাগুলো নিয়ে আসছি, আনজান পর আইসা তো লোক সয় নেই, প্রথম বলছি দিও না, তো বাসায় আইসা আবার এই শুটকি ভর্তাতে ভাত খেলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।